জীবন সাজাতে হবে, আমাদেরকে আমল করতে হবে। ওই যে দেখেন, কবে জানি আপনার আমার জীবনের শেষ সময়, কবে জানি আমরা দুনিয়ার থেকে চলে যাই। আপনি আমি মারা যাব, মাইকে ইলান হওয়া দেরি হবে না, কাপনের কাপড় বাজার থেকে আনা দেরি হবে না, মসজিদের খাটনি আপনার আমার বাড়িতে যাওয়া দেরি হবে না। মুসলমানেরা আমার, আপনার জন্য গরম পানি করা হবে, আর আপনার জন্য ঝাড়ের মধ্যে গিয়া কবর খনন করা হবে, ঝাড়ের বাঁশ আপনার জন্য রেডি করা হবে। আপনার বন্ধু বান্ধব যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, খবর দেওয়া হবে অমুক ব্যক্তি মারা গেছে। ফোন ধরে বলবে কখন মারা গেল, কোনো অনুশোচনা নাই, ওই ব্যক্তির মাটি কখন দেওয়া হবে। দেখছেন সম্পর্ক, দুনিয়ার সম্পর্ক দেখেন। এত বন্ধুত্ব ছিল, 2 দিন আগে, 1 দিন আগে সিংড়া বাজারে একসঙ্গে চা খেলাম, মারা গেছে, অনুশোচনা নাই, ভাই মারা গেছে কখন মাটি হবে। এই হলো সম্পর্ক দুনিয়া। আপনি মারা যাবেন, আপনার স্ত্রী কান্নায় ভেঙে পড়বে, আপনার মা যদি বেঁচে থাকে, আব্বা যদি বেঁচে থাকে, তারা কান্নায় ভেঙে পড়বে, প্রতিবেশী কানবে, সবাই আপনার কান্নাকাটি করবে, কিন্তু কেউ আপনার কোনো উপকার করতে পারবে না। হাদিস রয়েছে সহিহ বুখারীতে 6514, মুসলিমে 2960, মিসকাত 5158 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন, ইত্তাবিউল মাইতা সালাসাম ফাইরজি ইসনানি ওয়া ইয়াবকা মা হুয়া ওয়াহিদুন ইয়াত্তাবিউ আহলুহু মালুহু আমালুহু ফাইরজিহি আহলুহু মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। নবী বলছেন, মানুষ যখন মারা যায়, তার সঙ্গে কবরে 3টা জিনিস তার সঙ্গে যায়। ফাইরজি ইসনানি, 2টা জিনিস কবর থেকে ফিরে আসে। ওয়া ইয়াবকা আহলুহু ওয়া মালুহু, তার কবর থেকে তার আহাল পরিবার ফিরে আসে এবং তার সম্পদগুলো সেই দিন থেকে মুছে যায়, কিন্তু কবরে তার আমলটা থেকে যায়। বান্দারে, এই দুনিয়ার জমিনে কতটুকু আমল আপনি করেছেন? স্ত্রীর মহব্বতে পড়ে আমল করতে পারেন নাই, সন্তানের মহব্বতে দুনিয়ার রঙ্গমঞ্চ পড়ে বাজারে গিয়া জীবনটা শেষ করে দিলেন, কত জায়গায় ঘোরাঘুরি করে জীবনটা শেষ করে দিলেন। কবরে যাবেন, আপনার কেউ সেদিন সঙ্গে থাকবে না। রাত্রে একাকে এখান থেকে বাড়িতে যাবেন, বুকের মধ্যে ধরপড় করবে, কোন মানুষ যেন আমার অন্যায় করে, কে যেন আমাকে গলা চিপে ধরে। কিন্তু কবরের মধ্যে, কবরের দিন, সেই দিন আপনার আমার জন্য কি অবস্থা হবে, কি হবে বাবা? একটু অনুশোচনা করেন তো। ধরেন আজকে আমি, এখনই যদি আমি আপনি মারা যাই, কি হবে আপনার আমার জন্য? কবরে আপনার জন্য আমার জন্য ধরের বাঁশ কাটা হবে, কবর খনন করা হলো। কবরের মধ্যে 3 জন ব্যক্তি নামে, 2 জন ব্যক্তি, 1 জন ব্যক্তি উঠে যায়, মধ্যা ব্যক্তি কবরের মধ্যে রাখলো। রাখার পরে ওই ব্যক্তি বলে, দুনিয়ায় তো আমার কোথাও সঙ্গী বাকি ছিল না, আজকে মনে হয় এই কবরের মধ্যে এই 2 জন ব্যক্তি আমার সঙ্গী হবে। কিন্তু তারাও সঙ্গী হলো না। কিছুক্ষণ পরে তারাও কবর থেকে উঠে গেল। এইবার চিৎকার মেরে মধ্যা ব্যক্তি চিল্লাচিল্লি করে আর বলে, হারে, কেউ তো আমার সঙ্গী নাই। উপরে খারাল, ডানে বামে মাটি, যেখানে শুয়ে আছে সেই জায়গাও মাটি। ও মুসলমানেরা, মায়েরা, বোনেরা, সেই দিনটা কবে আসবে গো? সেই দিনটা আমাদের কবে জানি আমাদের সামনে চলে আসে। বাবা, কবে আসবে সেই দিন? একটু অনুশোচনা। এই তো আমরা কত লোককে দাফন করলাম, কত লোককে আমরা নিয়ে গেলাম কাঁধে করে, কত লোক মানে আপনার আমার সামনে অ্যাক্সিডেন্ট হয়ে, মানে যেটা হওয়ার মতো নয়, বিশ্বাসযোগ্য হচ্ছে না। আপনি মনে করছেন কি ব্যাপার, কিছুক্ষণ আগেই লোকটার সঙ্গে সাক্ষাৎ হলো, লোকটা মারা গেছে, আপনি বিশ্বাস করতে পারছেন না। কিন্তু মারা যাবে এটাই স্বাভাবিক, বেঁচে আছে এটাই অস্বাভাবিক। বাবারা আমার, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত ওয়া ইন্নাকা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, ইচ্ছায় এবং অনিচ্ছায়। ওয়া ইন্নাকা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। এবং দুনিয়ার মধ্যে আপনি
আমি যে আমল করেছি এই আমলগুলো কিয়ামতের মাঠে আপনাকে বুঝায় দেওয়া হবে। এই যে সিংড়ার বাজার মাহফিল হলো, আপনি রাস্তায় থেকে বাহাদুরি করলেন, আমি তো যাই না, কে আমাকে যাওয়ার ক্ষমতা দেখায়, আমি যাব না, রাস্তায় দাঁড়িয়ে থাকবো, আমাকে কে ঠেকাবে? এই জায়গায় আপনি আসলেন, কিয়ামতের মাঠে কথা বলতে পারবেন না। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। আল্লাহ নবী আল্লাহ বলছেন 82 নম্বর সূরা, সূরা ইনফিতরের 19 নম্বর আয়াত, সেই দিন আপনার আমার কোনো কর্তৃত্ব থাকবে না।